রাজত্ব কার হাতে? জোরে বলেন। রাজত্ব আল্লাহর হাতে। ছিনিয়ে নেন তিনি, দিয়ে দেন তিনি, যাকে খুশি তাকে বানান, যার কাছ থেকে খুশি তাকে ছিনিয়ে নেন। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিয়ে যান, খুব বুঝে বুঝে যাবেন। এই জন্য কারো ইজ্জতে হাত দিবেন না, কারো সম্মান নষ্ট করার চেষ্টা করবেন না, কারো নিন্দা মন্দ গীবত তহমত গাইতে থাকবেন না। এইগুলি থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। সকলে আওয়াজ তুলে বলেন আমিন। 4 নম্বর হচ্ছে আমল। 4 নম্বর কি? নেক আমল। আমল আমল। আল্লাহ যারে খুশি তারে ওলি বানায়, আবার যারে খুশি তারে আমার আল্লাহ বেঈমান বানায়। আমল জিবরিল তুমি নির্ধারিত করে দাও এই লোকটা আমল কি হবে। আল্লাহ নবী বললেন, লোকটার আমল দেখবা তোমরা। এমন কিছু মানুষ আছে সারা জীবন লোকটা অন্যায় করেছে, খারাপ কাজ করেছে, নামাজে রোজায় নাই, কিন্তু শেষ জীবনে সে এমন তওবা করলো, আল্লাহর ওলি হইয়া তারপরে কবরে চলে যায়। আবার এমন কিছু মানুষ আছে ভালো আমল করছে, ভালো কাজ করছে, শেষ জীবনে সে এমন নিকৃষ্ট কাজ করলো, বেঈমান হইয়া কবরে চলে যায়। আমল আমল আমল। হাজরতে আল্লাহর ওলি মালিক ইবনে দিনার আল ইরাকি আল বসরি রাহমাতুল্লাহি আলাইহি বাজান, আল্লাহর ওলিরা দেখেন তাদের জীবনী বলতেছি। হযরত মালিক ইবনে দিনার আল ইরাকি উনি প্রথম জীবনে মদ পাইছিলেন, মদ পান করতেন, খারাপ কাজ করতেন, ট্যাক্স আদায় করতেন। 2 নম্বরই ব্যবসা ছিল তার, 1 নম্বরে হালাল কাজ জীবনে করেন নাই। মালিক ইবনে দিনার বলতেছেন, 1 বছর আমি আমার মই কদরের রাত্রিবেলা, আবার কেউ বলছেন বরাতের রাত, যেটাই হোক না কেন কদরের রাত্রিবেলা আল্লাহর বান্দা বসে 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 মদ পান করতেছে। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহির ছোট্ট মেয়েটা দৌড়ায় এসে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহির সামনে এসে ওই যে মদের গিলাসগুলি ধাক্কায় ধাক্কায় ফেলে দিতে লাগলেন। ছোট্ট মেয়ের আমল দেখে, এই কাজ দেখে মালিক ইবনে দিনার বলতেছেন, আমার কাছে এত ভালো লাগলো, এই কাজটা খুবই ভালো লাগলো, কিন্তু পরের বছরে আমি আবার লাইলাতুল কদরের রাত্রিবেলা মদ পান করি। একটু চিন্তা করেন, কদরের রাত্রিবেলা যেই মুসলমান মদ পান করে, এর চাইতে নিকৃষ্ট মুসলমান আর দুনিয়াতে নাই। বন্ধু আমার, রূহ নামক ইঞ্জিন বডি তৈরি করছে আমার আল্লাহ। প্রথম নাম্বার আল্লাহ বডি তৈরি করলেন পানি, তারপরে মাটি, এরপরে আগুন, এরপরে বাতাস, আব, আতশ, খাক, বাদ। হুজুর গাউসে পাক মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি সিররুল আসরারের মধ্যে তিনি লেখেন, আল্লাহ 4টে পদার্থ দিয়ে মানব জাতি বানাইলেন, আব, আতশ, খাক, বাদ। আগুন, পানি, মাটি, বাতাস। আগুন, পানি, মাটি, বাতাস। আগুন, পানি, মাটি, বাতাস। মানুষ শুধু মাটির তৈরি না, এটা ভুল কথা। আল্লাহ বলেন, ওয়াবাদা খালকাল ইনসানি মিন তিন, আমি মাটি থেকে মানব জাতির সূচনা করেছি। সূচনাটা হলো মাটি থেকে, কিন্তু পদার্থ হলো 4টা, আগুন, পানি, মাটি, বাতাস। শরীরের মধ্যে পানির অংশ যদি না থাকে তাহলে মানুষ মারা যাবে। আগুনের অংশ, তাপমাত্রা যদি না থাকে মানুষ মারা যাবে। বাতাস, নিঃশ্বাস, শ্বাস প্রশ্বাস যদি বন্ধ হয় তো মানুষ মারা যাবে। মাটির অংশ যদি না থাকে মানুষ মারা যাবে। 4টে পদার্থ দিয়ে মানুষ বানানো, শুধু মাটি দিয়ে আল্লাহ মানুষ বানান নাই। আল্লাহ শুধু মাটি দিয়ে সৃষ্টি করেন নাই, মাটি দিয়ে সূচনা করেছেন। আদম আলাইহিস সালামকে জান্নাতের তাসনিম নদীর পানি দিয়ে মাটিগুলি খামির করলেন। খামির করিয়া রব্বে কারীম আল্লাহর কোরআন বলতেছে, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। এটার নাম কি? জোরে বলেন। মানুষের চাইতে কি সুন্দর মনে হয়? একসাথে বলেন। ভয় পাইতেছেন কেন? আমি কোরআন থেকে বলতেছি। মানুষের চাইতে কি সুন্দর বেশি মনে হয়? কখনই। সৃষ্টির ভিতর আল্লাহ, তামাম সৃষ্টি, নবমণ্ডল, ভূমণ্ডল, বিজ্ঞান বলে পৃথিবীর ভিতরে 4 লক্ষ প্রজাতির জীব আর জীবন আছে। শুধু মানুষ না, মানুষের সাথে যদি আপনি ধরেন এটা একটা জীবন। পাখি, পক্ষী, ঘোড়া, গাধা, গরু, ছাগল, হাঁস, মুরগি, ভেড়া, দম্বা, কুত্তা, বিলাই, ছাগল, যা কিছু আছে, এক একটা প্রজাতির জীব। এরকম 4 লক্ষ প্রজাতির জীব আর জীবন আছে। আল্লাহ কোন জীব আর জীবনকে, আকাশের চাঁদকে, সূর্যকে, এই সৃষ্টির যা কিছু আছে কোনো কিছুকে আল্লাহ ফি আহসানি তাকওয়িম বলেন নাই। শুধু একটা জায়গা আল্লাহ বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। ছোটকালে যখন আমাদের
নাতি পুতি বলেন, বাচ্চা কাচ্চা বলেন, ছোট্টকালে মায়ের কোলে কত সুন্দর লাগে। বাচ্চাটা যদি কালো হয় তাও সুন্দর, সাদা হইলে তো সুন্দরী। এত সুন্দর, তার চোখগুলি সুন্দর, তার জিহ্বাগুলি সুন্দর, তার ঠোঁটগুলি সুন্দর, তার আঙ্গুলগুলি সুন্দর, তার পাগুলি সুন্দর, তার ত্বকগুলি সুন্দর, মসৃণ। কেন? আল্লাহ সুন্দর করে মায়ের পেটের মধ্যে বানাইলেন, চারটা পদার্থ দিয়ে আল্লাহ বানাইলেন। এই জন্য আল্লাহ বললেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা।